সকাল সকাল এরকম ফুল দেখলে কার মনটা না ভালো হয়ে যায় বলো। অবশ্য তোমরা দেখবে সন্ধ্যেবেলায়, আমি জানি, তাও তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না। প্রত্যেকটাই আমাদের গাছের ফুল দেখতেই পাচ্ছ। আর মানে অনেক অনেক রকমের জবা গাছ আছে। আমাকে অনেক আগে একজন কমেন্ট করেছিল যে তো আমার বাড়ির সমস্ত জবা গাছগুলো দেখতে চায়। তো প্লিজ তোমরা আর কে কে দেখতে চাও আমাকে কমেন্ট করো। আমি ভাবছি একদিন তোমাদের সাথে সবটা শেয়ার করব, সব রকম ফুলের গাছ। এগুলো আমার মা প্রত্যেকটা খুব যত্ন করে, খুব কি বলবো, মানুষের মতো সাজিয়ে গুছিয়ে রাখে, প্রচুর টাইম দেয় এদের পেছনে। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে। সকালবেলাটাই যেন মনটা দেখে পরেই যেন সুন্দর হয়ে গেল। মা বসেছে এটা পুজো করতে, আমি ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর নিচে দেখতে পাচ্ছ এই জবাগুলোও কিন্তু আমাদের গাছের, এগুলো লাল জবা, ঠিক আছে, রক্ত জবা। আর এগুলো হলো হলুদ জবা, তোমরা হয়তো সবাই জানো। আর এই গাঁদাগুলো রিসেন্ট হয়েছে ওপরে, খুব বেশি না, ঠিক আছে, সব রকম গাঁদা গাছ মিশিয়ে আছে। বড় বড় থুবি গাঁদা, তারপর চিনে গাঁদা, সবটাই ওপরে আছে, ওপর নিচ করে ফুটেছে। আজকে একদম ফুলে ফুলময়, ঠিক আছে, ভীষণ ভালো লাগে, তাই না? আমার ব্রেকফাস্ট যেটা আছে এখানে দেখো, রাইস আছে, যেটা পুতুলির অবশিষ্ট রাইস। এখানে একটা ডিমের পোচ নিয়েছি, এখানে মা বানিয়েছে তোমার মোচার বড়া। এই হলো খাবার আমার ব্রেকফাস্ট। এখন অনেকটা বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে, জাস্ট বেরোবো। মনে হয় যেন সব কিছু থেকে একটু ব্রেক করি, একটু ভালো লাগছে না, ঠিক আছে, যা হয় প্রত্যেকটা মানুষের। তো মায়ের সাথে এখানে বসে কথাবার্তা বলছিলাম, ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছিলাম। অ্যাকচুয়ালি এই টাইমটাই এটা প্রায় তোমার ধরো ওই 10 মিনিট মতো, 10 থেকে 12 মিনিট এই টাইমটাই পাই আমি সমস্ত ইম্পর্টেন্ট ডিসকাস করা, তারপর মায়ের সাথে কোনো কথাবার্তা থাকলে সেটা শেয়ার করা, বা মায়ের কোনো কিছু থাকলে আমাকে শেয়ার করা। অ্যাকচুয়ালি টাইম হয় না, ঠিক আছে, টাইম নিজের অফিস, সংসার, বাচ্চা, তারপর ইউটিউবের কাজ, সমস্ত কিছু যদি রুটিন মাফিক না হয় কিন্তু চালানো খুব মুশকিল হয়ে পড়ে, তাই না? তো দেখতেই পাচ্ছ আমি এখানে পুতুলের বেঁচে যাওয়া অবশিষ্ট খাবারটা মর্নিং। গুড মর্নিং মাই সুইট ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, আর প্রত্যেকে জাস্ট ফাটাফাটিতে আছো এই শীতে। আজকে অবশ্য ঠান্ডাটা অনেকটাই কম। ঘড়িতে এখন বলবো না টাইমটা, ঘড়িতে এখন অফিস যাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি। আমি একদম রেডি হয়ে গেছি। মা বেরোচ্ছে, মা একটু মার্কেটে যাবে দরকারে, তো একসঙ্গেই বেরিয়ে যাব। সেই জন্য আমার খাওয়া দাওয়া তো হয়েই গেছে, জাস্ট চুলটা বাঁধবো, চুলটা বেঁধেই জাস্ট বাড়ি থেকে বেরোবো। আর মেয়ের আপডেটটা দিই, মেয়ে এখন আগের থেকে অনেক ভালো আছে, তাও অ্যান্টিবায়োটিক সব কিছু খাইয়ে স্কুলে আজকে পাঠালাম, যেহেতু ওদের সামনেই এক্সাম চলে আসছে, সেই জন্য স্কুল বন্ধ করবে না, ঠিক আছে, আমি বললেও বন্ধ করতো না। তো যাই হোক, তোমরা কে কীভাবে মকর সংক্রান্তি কাটিয়েছো আমাকে কমেন্ট করে জানিও। কি বলবো, আজকে মকর সংক্রান্তির শেষ দিন, আজকে সোমবার, আজকে শেষ দিন। এখনো গ্রামের দিকে ভেতরের দিকে যারা আজকে সারাদিনও কি বলবো ভেজ, তাদের ঘট থাকে বিকেল পর্যন্ত, তো সেই কারণে আজকের দিনটা শেষ মকর সংক্রান্তির। তবে আমাদের বাড়িতে আজকে ভেজ নয়, নন ভেজই হয়েছে, মাছ হয়েছে, আর খাওয়া যাচ্ছে না। মেয়ে একেই শরীর খারাপ, ওর মুখে তো কোনো কিছুই লাগছে না, কিছুই খেতে চাইছে না, ভীষণ কি বলবো প্যানিক করছে খাওয়া দাওয়া নিয়ে, সবসময় চিকেন করছে। তো দেখা যাক কি হয় না হয়। মা সকালবেলাতে অবশ্য মাছের ঝোল ভাত রান্না করেছে, আর আমি তো এখন ননভেজই খেলাম, তোমরা দেখলে, ডিমের পোচ আর তোমার মিক্সড ফ্রাইড রাইস, ঠিক আছে। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে চিকেন কিছু ছিল না, এমনি যে কাজু আর সবজি দিয়ে যে ফ্রাইড রাইসটা করে সেটাই করেছি, আমি খেয়ে নিয়েছি।
হেভি টিফিন করে নিয়েছি, তো এখন বেরোবো। তো চলো সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ আজকের ব্লগটা হবে ধামাকাদার মজা, ঠিক আছে? একটুও স্কিপ করো না, পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো, কারণ আমি তো ভিডিও খুব বেশি ওই 21 মিনিট, 22 মিনিট, 18 মিনিট, 17 মিনিটের বানাই না। 9 থেকে 10 মিনিট কিংবা ম্যাক্সিমাম 11 থেকে 12 মিনিটের মধ্যে ভিডিও মানে আমার কন্টেন্ট রাখার চেষ্টা করি, কারণ তোমরা যে ভালোবেসে দেখো বা ভালোবেসে সময় দাও, ভালোবেসে মানে কন্টেন্টগুলো দেখো, সেটাই আমার কাছে অনেক, ঠিক আছে? তো সেই জন্য আমিও চেষ্টা করি একটু কম টাইমের মধ্যে ধামাকাদার কিছু দেখানোর জন্য। তো চলো বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, মা ওখানে অলরেডি রেডি হয়ে গেছে। The next day. গুড মর্নিং। আজকে নেক্সট ডে, ঠিক আছে? কালকে কোনো কারণবশত বাড়িতে মানে একসঙ্গে সবাই চলে এসেছিলো, ঠিক আছে? দিদা, মাইমা সবাই চলে আসাতে ভীষণ গল্প, মজা, আড্ডা হয়েছিল। আর সেই কারণে আমি আর ক্যামেরাটা মানে অনও করিনি, আর কোনো রকম কোনো ভ্লগও বানাইনি কালকে সন্ধ্যেবেলা। জানি বাড়ি ফিরে এসে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, বাট কিচ্ছু ওরা যখন যায় তারপরে পুতুলিকে নিয়ে পড়াতে বসে গেছিলাম। তার কারণ হলো পুতুলির টিচার প্রায় 1 সপ্তাহের মতো আসবে না, তো সেই কারণে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আজকে মর্নিং দেখো, সকালবেলাতে তোমাদের সাথে কত সুন্দর একটা ওয়েদার শেয়ার করছি। এখন এই সকালবেলাটায় মনে হচ্ছে না গরম না ঠান্ডা, মানে মনে হচ্ছে যেন না শীতকাল না গ্রীষ্মকাল, মানে যেন গরমেরও হাওয়া দিচ্ছে, আবার যেন ঠান্ডা ঠান্ডাও লাগছে। লাস্ট পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করলে প্রত্যেককে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা নিয়েও রেডি করে রেখে এসেছি। মানে ও স্নান করে স্কুল ইউনিফর্ম পরছে, আমি এখন নিচে যাব, নিচে গিয়ে ওকে খেতে দেবো। তো চলো নিচে গিয়ে কি আরেকটা জিনিস অবস্থা দেখো, আমি যেই ছাদে এসেছি, ওই দেখো 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 লেজটা নাড়াতে শুরু করেছে। আমি যেই ছাদে এসেছি ওনাকেও ছাদে আসতে হবে। এই যে দেখো, এই দেখো 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 দেখো, কোনো দরকার ছিল কি ওরা এখন ছাদে আসার? দেখো ভাত রেডি করে নিয়েছি, দেখো এখানে আছে তোমার সমস্ত সবজি দিয়ে ডাল, আর এখানে আছে পনির ভাজা, এখানে আছে আলু পোস্ত, শুধু আলু দিয়ে পোস্ত, আর এখানে মেয়ের টিফিন রেডি করে নিয়েছি। এটা একটু ডিস্টার্ব হয়ে গেছে, ইগনোর করো। আর এখানে আছে বার্গার, ভেজ বার্গার বানিয়ে দিয়েছি, এই যে